হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিডিওটা গত শনিবারের। এটা আরিবার পেজ। আমরা গত শনিবারে মেট্রো স্টেশনে গিয়েছিলাম। উত্তরা সেন্টার থেকে উঠেছি ঢাকা ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আরিবা মেট্রোতে চড়তে চেয়েছিল। অবশ্য আমরা উত্তরাতে থাকা সত্ত্বেও কখনো মেট্রোতে করে ঘোরা হয়নি ওইভাবে। আসলে মেট্রোতে লাস্ট মনে হচ্ছে 1 বছর হয়ে যাবে। ফার্স্ট মতিঝিল থেকে আমরা এসেছিলাম। তারপরে আর মেট্রোতে আমাদের কখনোই যাওয়া হয় নাই। ওইটা আরিবা মনেও রাখে নাই। তো হচ্ছে কি আমরা ওইদিন আকিল আর আমি গিয়েছিলাম মেট্রোতে করে। তো ওইটা ও শুনে খুব এক্সাইটেড। খালি বলতেছিল যে তোমরা কি আমাকে ভালোবাসো না? আমাকে রেখে চলে গেছো, কেন মেট্রোতে আমাকে নিয়ে যাও নাই? ও যাওয়ার জন্য খুব করতেছিল। তো চিন্তা করলাম যে তাহলে ওকেও নিয়ে যাই সাথে করে। তো পরে শুক্রবার গেল, বের হওয়া হচ্ছে না। শনিবার সকাল থেকে চেষ্টা করতেছি বের হব। একা আমরা কি করব, নাস্তা করতে করতে বেজে গেছে 12টার মতো। দেন বাসায় কিছু কাজ করতে করতে প্রায় 1:30 2টা এরকম। তারপরে নামলো বৃষ্টি নাকি, না ওই দিন বৃষ্টি ছিল না, যাই হোক রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল। এরকম করে বের হলাম। বের হওয়ার পরে তারপরে আমরা মেট্রোতে গেলাম। যাওয়ার সময় দেখতেছি শনিবার কোনো ভিড় নাই। উঠলাম, অত বেশি কোনো ছিল না। কিন্তু আসার সময়টা পরেই বলি, ওইটা বসার যে কোনো জায়গা পাই নাই বা ভিড় ছিল, ওইটা মেট্রোতে করে যারা প্রত্যেক দিন আসা যাওয়া করে সবাই ওরাই বুঝতে পারবে শুধুমাত্র। মানে এত চিপা, কি বলবো মানে রীতিমতো আমি দেখে আমার তো হাসপাস লাগতেছিল। প্রত্যেক দিন সবাই যাতায়াত করে ওইটা দিয়ে কিভাবে করে আমি বুঝতেছিলাম না। আমার তো রীতিমতো ওগুলা দেখে কিরকম যে লাগতেছিল। আরিবা তো মজা পাচ্ছিল, কারণ যাওয়ার সময়ও ও ছোট বেবি, ওকে সিট ছেড়ে বসতে দিয়েছে। আসার সময়ও একজনকে বলতেছিলাম যে ভাইয়া ওকে কি একটু পাশে বসতে দিবেন? তারপরে পুরো সিটটাই ছেড়ে দিল যে আপু আপনিই নিয়ে বসেন। মানে এরকম একটা বেবি নিয়ে গেলে বসার একটা সুযোগ করে দেয় মেট্রোতে। যাই হোক, ভালো। দেন এই তো আমি ঢাকা ইউনিভার্সিটির এখানে নেমে আমি পার্সিমন এগুলোকে কি বলে, আমরা বাংলায় ট্যাং ফল বলি, আনারকলি এরকম টাইপ। আমাদের চাঁদপুর অঞ্চলে এটাকে আমরা ট্যাং ফল নামেই পরিচিত আঞ্চলিক ভাষা। তারপরে দেখতেছি চট্টগ্রাম, তারপরে কক্সবাজারে এগুলো আনারকলি হিসেবে বলে। যাই হোক, আরিবা গোলা আইসক্রিম খাচ্ছিল আর ও মাঠ পেয়ে তো অনেক খুশি। এরকম খোলামেলা মাঠ ও পেয়ে দিব্যি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেছিল, ছোটাছুটি। খালি একটা বল মিস করতেছিল, যে একটা যদি বল পাওয়া যেত। তারপরে অনেক দৌড়াচ্ছিল। আমি বলতেছিলাম যে আরিবা চলো এবার বাসায় যাওয়া যাক, কারণ আমার বারবার টেনশন হচ্ছিল যে আবার মেট্রোতে গেলে এই যে ভিড়টা সামলাতে হবে, ওইটাই তো সামলাতে পারবো না। তো আরিবা বারবার বলতেছিল না মাম্মা বাসা তো কাছে। বাসা নাকি কাছে ওর কাছে, শুধু মেট্রোতে উঠবে দেন চলে যাবে, ওর কাছে কাছেই মনে হচ্ছে। কিন্তু আমরা বুঝতেছি আমাদের এই জ্যামটা কতটুকু নিতে হবে।